নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াতের মধ্যে চলছে ভয়াবহ সংঘর্ষ। জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণা ও জনসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছে। বিকেলে হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১, পাটগ্রাম ও হাতীবান্ধা আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। অন্যদিকে একই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু। বিকেলে ওই এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের গণসংযোগ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। জামায়াতে ইসলামের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, এখন পর্যন্ত সেখানে কি বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে আমি জানি না, কতজন আহত হয়েছে সেটাও বলতে পারবো না। আপনারা একটু সেখানে খোঁজ নেন, সেখান থেকে তথ্য সংগ্রহ করুন। অন্যদিকে সংঘর্ষের বিষয়ে জানতে বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীদের প্রচারণার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যেহেতু নির্বাচনে আচরণবিধির মধ্যে এটি পড়ে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে প্রশাসন, এমনটি মনে করছে অনেকে। আপনিও কি তাই মনে করেন? যদি মনে করে থাকেন তাহলে হ্যাঁ লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।